এবার আমি আলোচনা করব পিথাগোরিয়ান নাম্বার। নামটার মধ্যেই বুঝতে পারছো একজন ম্যাথমেটিশিয়ানের নাম আছে। কে সেই ম্যাথমেটিশিয়ান? পিথাগোরাস, যিনি একটা উপপাদ্য দিয়েছিলেন যে যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উহার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। পিথাগোরাস বলেছিলেন। এই যে পিথাগোরাস যে সংখ্যাগুলো মেনে চলে, পিথাগোরাসের সংখ্যাগুলো, ত্রিভুজগুলো, তাদের বলা সেই সংখ্যাগুলো হলো পিথাগোরিয়ান সংখ্যা। আমরা দেখি তোমার পিথাগোরিয়ান সংখ্যা। প্রথম পিথাগোরিয়ান সংখ্যা হচ্ছে 3, 4, 5। অর্থাৎ এদেরকে কিন্তু পিথাগোরিয়ান ত্রয়ীও বলা হয়। তিনটে সংখ্যা, এর জন্য পিথাগোরিয়ান সংখ্যা। কিভাবে একে বুঝবো যে কথাটা? এবার আমরা পিথাগোরাসের নাম্বার, এই একটা বাহুর উপর বর্গ, আর একটা বাহুর উপর বর্গ, তো দুটো বাহুর উপর বর্গ করলাম। এটার উপর বর্গ করলে হবে 9, এটার উপর বর্গ করলে হবে 16, যোগ করলে হবে 25। কি মজার ব্যাপার দেখো, এই 25 হলো পরেরটা বর্গ, 5-এর বর্গ সমান সমান 5-এর বর্গ। এরকম যদি কোনো সংখ্যা, দুটো সংখ্যার বর্গ, ছোট দুটো সংখ্যার বর্গের সমষ্টি বৃহত্তম সংখ্যাটি বর্গের সমান হয়, তখন সেই সংখ্যাগুলো বলে পিথাগোরিয়ান সংখ্যা। এইবার এই পিথাগোরিয়ান সংখ্যা নিয়ে অনেক কাজকর্ম হয়েছে। আমরা পরবর্তী পিথাগোরিয়ান সংখ্যা নিই, 5, 12, 13। বুঝতেই পারছো, ফার্স্টে আমরা লিখবো 5-এর বর্গ, 5-এর বর্গ যোগ 12-র বর্গ। দুটো বাহুর বর্গ হলো বর্গের সমষ্টি। এবার দেখি তৃতীয় বাহুর সমান দেখি, 25 যোগ 144, 169। এটা সমান সমান 13 বর্গ। দেখেছো, বর্গ হলে দুটো সংখ্যার বর্গের সমষ্টি তৃতীয়টির সমান। এরকম প্রচুর ত্রয়ী আছে। আর একটু মজার ব্যাপার হলো, এদেরকে যদি যে কোনো মাল্টিপ্লিকেশন করো, ধরো 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 5 দুগুণ 10। এটাও হচ্ছে পিথাগোরিয়ান সংখ্যা। যে কোনো সংখ্যা 2 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করি, মাল্টিপ্লাই করলে পিথাগোরিয়ান সংখ্যা। আমরা দেখি সত্যি কথা সত্যি কিনা। 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার সমান সমান 36 যোগ 64 সমান সমান 100 সমান সমান 10 স্কোয়ার। এই দেখো, 6, 8, 10, 6, 8, 10 পিথাগোরিয়ান সংখ্যা। আবার একইভাবে এটাকেও যদি 2 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করি, আমি এই পিথাগোরিয়ানের ত্রয়ী পাবো। খুব মজার ব্যাপারটা। সুতরাং আমরা তাহলে জানলাম পিথাগোরিয়ান নাম্বার বা পিথাগোরিয়ান ত্রয়ী কাকে বলে। এবার আমরা চর্চা করবো বাড়িতে, এরকম ত্রয়ী বের করে